কোটা আন্দোলনে সমর্থন জানিয়ে অনেক তারকা মাঠে নামেন। সরকার পতনের আগেই তারা সাহসী কণ্ঠে কথা বলেন। তার মধ্যে একজন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। তিনি আজ সোমবার বিআরটিতে গিয়েছিলেন কাজে। সেখানকার অভিজ্ঞতা তিনি পোস্ট দিয়েছেন ফেসবুকে। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এর সেবা নিতে গিয়ে কোনো ভোগান্তির মুখে পড়তে হয়নি। খুব অল্প সময়ে তার কাজ সম্পন্ন হয়েছে। ছাত্র আন্দোলনের জেরে দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর সোমবার সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। এদিনই সেখানে হাজির হয়েছিলেন এই নির্মাতা। সেই স্ট্যাটাসে অমিতাভ রেজা চৌধুরী লিখেছেন, বিআরটিএতে গেলাম আজ, 5 মিনিটে কাজটা হয়ে গেল। সবাই নিয়ম মতো কাজ করছে মনে হলো। দৃশ্যত কোনো দালাল ছাতিও মাল দেখা গেল না, ভালোই লাগলো। তিনি লিখলেন, কিন্তু সমস্যা হলো সবার মন খারাপ, কারণ হয়তো একটাই, তারা প্রতিদিনের যে উপরিটা পেত, যেটা দিয়ে বাজার করে নিয়ে যেত পাঙ্গাস মাছটা কিংবা ছেলের জন্য আইসক্রিম কেক, সেই কেকটা মনে হয় আপাতত হচ্ছে না। মানবিক মর্যাদা নিয়ে বাঁচার জন্য তাদের যে বেতন আর দ্রব্যমূল্য, তার কোনো মিল নেই। 500 কোটি ডলারের 1000 কোটি টাকা লুটের। নির্মাতা লিখেছেন, ট্রাফিক জ্যাম দেখে মন খারাপ করেন না, ন্যায় বিচার আর সামাজিক মর্যাদার পক্ষে থাকেন। বেশি জ্যামে পড়লে আয়নাঘরের বিবরণ শুনেন, দেখবেন হাহুতাশ করবেন না, জ্যামও এখন ভালো লাগবে। মোহাম্মদ সাইম সরকার, নিউজ বাংলাদেশ 64।